হ্যালো ফ্রেন্ডস, আমি রুমিলা আর আপনারা দেখছেন প্রবাস পাঁচালী। প্রবাস পাঁচালীর আর একটা ভিডিওয়ে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি থাকি ক্যানাডার ছোট্ট একটি শহর হ্যালিফ্যাক্স বলে, আর সেখান থেকেই আজকে এই ক্যানাডা ডের দিন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। 1 জুলাই হলো ক্যানাডা ডে, আর এ সম্পর্কেই কিছু তথ্য আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো। 1867 1 জুলাই এই ক্যানাডা দেশটি প্রতিষ্ঠিত হয় তিনটি ব্রিটিশ কলোনি নিয়ে, নিউ ব্রান্সউইক, ইউনাইটেড প্রভিন্স অফ ক্যানাডা আর নোভা স্কোশিয়া। এই তিনটি ব্রিটিশ কলোনি নিয়ে কিন্তু এই দেশটি প্রতিষ্ঠিত হয়। আগে এটা ডোমিনিয়ন ডে হিসাবে পালন করা হতো, কিন্তু পরবর্তীতে এটা ক্যানাডা ডে হিসাবে পালন করা হয়। আর আমরা যে আর্মি মিউজিয়ামে গেছিলাম, এটা তার এন্ট্রেন্স। তো এখানে একটা করে লিফলেট দেওয়া হচ্ছিল এবং যার মধ্যে সমস্ত কিছু ডিটেলসে বলা ছিল, এবং এখানেও সমস্ত কিছু ডিটেলে বলা ছিল যে এই যে আর্মি মিউজিয়াম তার কি ইতিহাস এবং সেখানে ভিতরে কি আছে। আর এই যে পাহাড়টির মাথা, মানে এটা একটা ছোট্ট টিলার মতন, এই জায়গাটি সিটাডেল হিল বলা হয়। তো এটাকে সিটাডেল হিল আর্মি মিউজিয়ামও বলা হয়। আচ্ছা, এখানে কিন্তু বলে রাখি, আমি এই যে আমার বান্ধবীর সাথে গেছিলাম, আর একটা কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রতিদিন কিন্তু এখানে অ্যাডাল্টসদের $9 করে টিকিট লাগে, কিন্তু এই ক্যানাডা ডে উপলক্ষে আজকে ছিল সম্পূর্ণ ফ্রি। তো সেই হিসাবে লোকজনের ভিড়ও ছিল, দেখতেই পাচ্ছেন পার্কিংয়ে একদম গাড়ি ঠাসা রয়েছে। তো যাই হোক, আমরা এবারে আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। তার আগে এখানে এই যে স্কটিশ যে সোলজার, তার একটা মানে পোস্টারের মতন ছিল, এবং এখানেও নানা রকমের জিনিস লেখা ছিল। আর মজার বিষয় হলো, ক্যানাডায় কিন্তু ইংলিশের সঙ্গে সঙ্গে ফ্রেঞ্চ ভাষাতেও কিন্তু সমস্ত কিছু লেখা থাকে। তো এই মিউজিয়ামে কিন্তু নোভা স্কোশিয়ার যে সৈন্য, তাদের সম্পর্কে অনেক তথ্য ছিল এবং তাদের ইউজ করা বিভিন্ন সামগ্রীও ছিল। তো এখানে ছোট ছোট পিকনিক টেবিলও রয়েছে, লোকজন এসে বসতে পারে যাতে। আর দেখতেই পাচ্ছেন আমার একদম মুখে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। বেশ আজকে গরম ছিল, মানে ভালো গরম লাগছিল আজকে। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি, কারণ ভিতরে অসম্ভব ভিড় ছিল। দেখুন, ভিতরটা কিন্তু ঢুকতে গেলেই বোঝা যাচ্ছে যে এই মিউজিয়ামটা কতটা পুরনো। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি ছিল ব্রিটিশ সৈন্যদের একদম ঘাঁটি। আর এই ক্যানাডা ডেতে লোকজন কিন্তু ভীষণভাবে, এখানের লোকরা কিন্তু খুব সুন্দরভাবে উদযাপন করে, যেমনটা আমরা আমাদের দেশে স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপন করে থাকি। এখানে পতাকা উত্তোলন এবং ফায়ার ওয়ার্কস নানান রকম, এবং এই যে দেখছেন হ্যালিফ্যাক্স শহরে অনেকগুলো মিউজিয়াম আছে, বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই দিনটাতে ফ্রিতে থাকে। আর দেখুন, যেহেতু এটা সৈন্য ঘাঁটি, দেখুন কি সুন্দর একটা বড় ফ্ল্যাগ টাঙানো রয়েছে। আর যেহেতু এটা সৈন্য ঘাঁটি, সেই জন্য কিন্তু এটা দেখুন ভিতর দিকে কিন্তু ঢোকানো মতন, আর এবং চারিদিকে দরজা দেখবেন, ছোট ছোট ঘর। এবার চলুন আপনাদেরকে কিছু ব্যাকপাইপার্সদের সঙ্গে দেখা করাই। দেখুন কি সুন্দর তারা বাজনাটা বাজাচ্ছে, এত অপূর্ব লাগছে কি বলবো। দেখতেই পাচ্ছেন ভিতরে কীরকম লোকজনের ভিড়। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের ভিতরেই কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 এর যে সকল সৈন্যরা যোগদান করেছিলেন তাদের সম্পর্কে নানান রকমের তথ্য এবং তাদের ব্যবহৃত নানান জিনিসপত্র সংরক্ষিত রয়েছে, এবং সেগুলো দেখে সত্যিই মানে অবাক লাগছিল যে মানে একদম অরিজিনাল জিনিস, এবং সেগুলো সুন্দরভাবে ভিতরে সাজানো রয়েছে এবং তার সম্পর্কিত নানান রকমের তথ্য রয়েছে, তাদের নাম, তাদের ফটো থেকে শুরু করে সমস্ত কিছু। তো চলুন বরং আপনাদের একটু ভিতরে নিয়ে যাই এবং আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। তো এই ব্রিটিশ রাজত্বের সময় কিন্তু হ্যালিফ্যাক্স একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এখানের সৈন্যঘাঁটি ছিল ভীষণই গুরুত্বপূর্ণ। আর এই সময় হ্যালিফ্যাক্স শহরের জলপথটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি দেখেন যে হ্যালিফ্যাক্স শহরের বন্দরটা কিন্তু ভীষণই পুরনো, এই সময় কিন্তু তারা এই জলপথটাকে ব্যবহার করে ব্রিটিশ সৈন্যরা, এবং এই যে বিল্ডিংটা, এর ভিতরেই কিন্তু তাদের ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র সমস্ত কিছু রাখা রয়েছে। এবং আজকে যেহেতু ক্যানাডা ডে,
আজকে ভীষণ ভিড় এবং রাতে ফায়ারওয়ার্কসেরও কথা আছে, কিন্তু আনফর্চুনেটলি ওটা ক্যান্সেল করা হলো, কারণ এখানের ওয়েদারটা খুবই খারাপ হয়ে যায়। আর এই সময় কিন্তু বেশিরভাগ মানে প্রতি বছরই বলতে গেলে প্রায় এই সময়টা বৃষ্টি হয়, যেহেতু এটা সামার আর এখানে বৃষ্টি হয়। যেটা আপনাদের বলছিলাম যে সৈন্য সামন্তদের ব্যবহৃত জিনিসপত্র এখানে ভিতরে রাখা রয়েছে এবং কত সালে কে ব্যবহার করেছেন সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। তাদের পোশাক থেকে শুরু করে তারা যে বাইনোকুলার ব্যবহার করেছেন সমস্ত কিছু যদি দেখাই আপনাদের, আমি অবশ্যই ঘুরে দেখাবার চেষ্টা করছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, আর যদি আর কোনো ভিডিও আপনাদের দেখার ইচ্ছা থাকে কানাডা সম্পর্কিত তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এখানে মেয়ে আর মেয়ের বন্ধু জিজ্ঞাসা করছে আমার বান্ধবীকে যে এগুলো কি জিনিস বা কি কাজে ব্যবহৃত হয়েছে, আর আমার বান্ধবী সেগুলো এক্সপ্লেন করছে। তো সব মিলিয়ে একটা খুব সুন্দর দিন আমরা কাটালাম আজকে, এবং ভিড়টা দেখে বুঝতেই পারছেন যে কি বীভৎস ভিড় আজকে। আর নানান রকমের জিনিস যন্ত্রপাতি এবং তাদের মেডেল বা ব্যাচ সমস্ত কিছুই এখানে ছিল। মানে এত সুন্দরভাবে তাদের ইউনিফর্ম সাজানো ছিল এবং এতটা সুন্দরভাবে মেনটেন করা হয়েছে যে কি বলবো। আর আমাদের দেশের স্বাধীনতা দিবসের মতন এরাও কিন্তু স্বাধীনতা দিবসের দিন পালন করছিল। দেখুন কি সুন্দর টেন্টটা, মানে এই রকম তাঁবু খাটিয়ে থাকতো এবং এনারা কিন্তু এই বাইপ্লেনগুলো ইউজ করতো। যে প্লেনটি আমি দেখালাম ওই সময়তে কিন্তু এই ধরনের প্লেন ব্যবহৃত হতো এবং তারা কিন্তু ঘোড়ারও ব্যবহার ছিল সেই সময় ওয়ার্ল্ড ওয়ারে। তো যাই হোক, কিছু ফটো আপনাদের সামনে তুলে ধরছি শেষে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে আমিও একটু অনুপ্রাণিত হব। আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে নানান রকমের জিনিসপত্র আপনাদের দেখাচ্ছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।